গতকাল অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর এই ছাত্র সংসদ নির্বাচনে যিনি ভিপি পদে নির্বাচিত হয়েছেন জনাব সাদেক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন খান সহ অন্যান্য যে সকল প্রার্থীরা রয়েছে তারা কোথায় আসলে অফিস করবেন সেটি আপনাদের দেখাবো আজকে কালের কণ্ঠ লাইভে। সাথে থাকছি আমি হুমায়ুন কবির। এই মুহূর্তে আমরা রয়েছি ডাকসু ভবনের ঠিক দ্বিতীয় তলায়। যেমনটি দেখতে পাচ্ছেন, গতকাল নবনির্বাচিত যে সকল প্রার্থীরা রয়েছে ভিপি, জিএস, এজিএচ, সাদেক কায়েম, এস এম ফরহাদ বা মহিউদ্দিন খান সহ অন্যান্য প্রার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন সে সকল প্রার্থীরা আসলে কোথায় অফিস করবেন, তাদের অফিসটাই বা কেমন, সেটাই আপনাদের আজকে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা রয়েছে ডাকসু ভবনের দ্বিতীয় তলায় এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ডাকসু ভবনের দ্বিতীয় তলার ভিপি জনাব সাদেক কায়েম। জনাব সাদেক কায়েম যেখানে অফিস করবেন, প্রথমে যে রুমটি দেখতে পাচ্ছেন এটি আসলে জনাব সাদেক কায়েমের রুম হবে, ভিপির রুম। এটির নাম ফলক উঠে গিয়েছে। যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি জনাব সাদেক কায়েমের অফিস রুম হবে এটি। ডাকসু ভবনের দ্বিতীয় তলায় উঠে এবং হাতের বাম দিকে প্রথম যে রুমটি, সেই রুমটি হবে জনাব সাদেক কায়েমের। সাদেক কায়েম এখানে আসবেন, এখানে বসবেন, সামনে যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এবং এখানে বসেই কিন্তু শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে তিনি কাজ করবেন। সাধারণ শিক্ষার্থীরা যে সাদেক কায়েমকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই সকল শিক্ষার্থীদের কথা আসলে সাদেক কায়েম শুনবেন। গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সে সকল শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এই অফিসে কাজ করবেন সাদেক কায়েম। এবার যদি একটু পাশের রুমে দেখাতে চাই, এবং পাশের রুমটি হচ্ছে জিএস অর্থাৎ জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদকের রুম। এই জিএস জনাব এস এম ফরহাদ যিনি নির্বাচিত হয়েছেন জিএস পদে, সেই জিএস পদে আসলে এই যে রুমটি দেখতে পাচ্ছেন সাধারণ সম্পাদকের রুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। যদি একটু আরেকটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু নাম ফলকটি রয়েছে এবং লেখা রয়েছে সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সাধারণ সম্পাদক পদে যিনি আসলে নির্বাচিত হচ্ছেন তিনি হচ্ছেন এস এম ফরহাদ। এবং এই যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমেই আসলে এস এম ফরহাদ কিন্তু এই রুমটিতেই এস এম ফরহাদ আসলে বসবেন এবং এখান থেকে তিনি যে কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমটি পরিচালনা করবেন। রুমের ভেতরটা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সাদেক কায়েমের রুমের ঠিক পেছনে এই রুমটি হবে এস এম ফরহাদের, যে রুমে বসে এস এম ফরহাদ অফিস করবেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 2025-এ যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে জিএস পদে যিনি বিজয়ী হয়েছেন জনাব সাদেক কায়েম, তিনি কিন্তু এখানেই আসবেন, এই চেয়ারটিতে বসবেন। এখান থেকে বসেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে তিনি কথা বলবেন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন, সাধারণ শিক্ষার্থীদের গলার স্বরে কথা বলবেন। এটি হচ্ছে জনাব এস এম ফরহাদের রুম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করে জিএস পদে নির্বাচিত হয়েছেন সেটি হচ্ছে এস এম ফরহাদ এবং এটি ছিল এস এম ফরহাদের রুম। এবার আপনাদেরকে একটু আমরা নিয়ে যেতে চাই এজিএস এর রুমে। এজিএস পদে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এজিএস এর রুমে একটু নিয়ে যেতে চাই এবং এজিএস পদে যিনি আসলে নির্বাচিত হয়েছেন। এজিএস এর আগে আপনাদেরকে আরেকটা রুমে একটু নিয়ে যেতে চাই এবং যেখানে কিন্তু আসলে বেশ কয়েকজন কিন্তু এখানে বসে আসলে অফিস করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এই একটি রুমে কিন্তু বেশ কয়েকটি আসলে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে বসবেন, এখানে বসে কিন্তু আসলে অফিস করবেন। এটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এখনও কিন্তু সব কিছু আসলে পরিপাটি হয়নি বা গোছানো হয়নি সব কিছু সেভাবে। তারপরের যেটি নামফলকটি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এটি কিন্তু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের যেই আসনটি রয়েছে, যে আসনটি সাধারণ শিক্ষার্থীদের সাথে যিনি কথা বলবেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সেটি কিন্তু আসলে এই আসনটি। এবং এরপরে যেটি সেটি হচ্ছে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এই আসনে বসে কিন্তু তিনি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। এবং এই রুমটি হচ্ছে সেই রুম যেই রুমে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তারা কিন্তু এখানে বসে কিন্তু আসলে কথা বলবেন। এবার কিন্তু আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই সহসাধারণ বা এজিএস অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, তার রুমে একটু নিয়ে যেতে চাই। এবং এজিএস কিন্তু হচ্ছে মহিউদ্দিন খান, সেই মহিউদ্দিন খান কিন্তু এই রুমে আসবেন এবং এই রুমে এখানে কিন্তু বসবেন এবং এখানে বসে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন। ডাকসু ভবনের যে দ্বিতীয় তলা সেই দ্বিতীয় তলায় কিন্তু বসবেন মহিউদ্দিন খান, প্রথমে সাদেক কায়েম, তারপর এস এম ফরহাদ, তারপর মহিউদ্দিন।
যদি একটু জানিয়ে রাখি, গতকাল অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর সেই ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু শিবির প্যানেল থেকে 28টি পদের মধ্যে কিন্তু আসলে 23টি পদেই কিন্তু আসলে শিবির প্যানেলের প্রার্থীরা বিজয় অর্জন করেছে। সেখানে ভিপি, জিএস, এজিএস কিন্তু আসলে শিবিরের প্যানেল থেকেই হয়েছে। ভিপি হয়েছেন জনাব সাদেক কায়েম, তারপরে এজিএস হয়েছেন জিএস হয়েছেন জনাব এস এম ফরহাদ, এবং এজিএস হয়েছেন জনাব মহিউদ্দিন খান। এরপরে যে পদটি সেটি হচ্ছে ক্রীড়া সম্পাদক, সাহিত্য সম্পাদক। এজিএস এর পরে যে রুমটি রয়েছে সেই রুমে কিন্তু আসলে এখানে বসবেন ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য সম্পাদক দুজনের জন্য একটি রুম এখানে বরাদ্দ রয়েছে। এবং সেই রুমটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই রুমের ভিতরেই কিন্তু আসলে ক্রীড়া সম্পাদক ও সাহিত্য সম্পাদক দুটি কিন্তু কিছুটা পাশাপাশি। ক্রীড়া এবং সাহিত্য যেগুলো সাধারণ শিক্ষার্থীদের মনকে আসলে ভালো করে, খেলাধুলা, সাহিত্য সবকিছু মিলিয়ে কিন্তু এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমে কিন্তু ক্রীড়া এবং সাহিত্য সম্পাদক যারা রয়েছেন, ক্রীড়া সম্পাদক একজন এবং সাহিত্য সম্পাদক আরেকজন, তো সেই দুইজন যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই রুমে বসবেন এবং এই রুমে বসে কিন্তু এখানে কিন্তু অফিস করবেন। এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে দ্বিতীয় তলা রয়েছে সেই দ্বিতীয় তলায় কিন্তু এই রুমগুলো রয়েছে। এবং এই রুমগুলোতে কিন্তু নবনির্বাচিত যে সকল ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে বসবেন, এখানে বসে কিন্তু অফিসটি করবেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠে ফেসবুক লাইভের সাথে রয়েছে আমি হুমায়ুন কবির। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্যটি। দর্শক, এই মুহূর্তে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের ঠিক দ্বিতীয় তলায় নবনির্বাচিত যে সকল ভিপি, জিএস, এজি সহ অন্যান্য প্রার্থীরা যারা রয়েছেন তারা কোথায় বসে আসলে অফিস করবেন, কোথায় বসে শিক্ষার্থীদের কথা বলবেন, সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটি আপনাদেরকে আমরা দেখালাম, প্রথমে ভিপি, তারপর জিএস, তারপর এজিএস, তারপরে সহ অন্যান্য যে সকল প্রার্থীরা রয়েছে সে সকল প্রার্থীরা এখানে মোট কয়টি রুম রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রথমে ভিপির রুম, তারপরে জিএসের রুম, তারপরে এজিএসের রুম, তারপরে ক্রীড়া সম্পাদক ও সাহিত্য সম্পাদকের রুম। এই এক সাইডে কিন্তু 4টি রুম রয়েছে এবং তারপরে যে রুমগুলো রয়েছে এই সাইডে কিন্তু 2টি রুম, এখানে বড় বড় রুম রয়েছে। এবং 2টি রুমের মধ্যে 2টি রুমের সাইডে আরেকটি যে রুম রয়েছে সেটি কিন্তু আসলে সংগ্রহশালা, জুলাই স্মৃতি 36 যে সংগ্রহশালা, সেই সংগ্রহশালা।